আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ডিজিটাল ও প্রযুক্তি এই বইটির সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশিত হয়েছে। আমরা এখন এই সিলেবাস এবং প্রশ্ন কাঠামোটি দেখব। তো প্রথমে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বইটির বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখব, অর্থাৎ আমাদের বার্ষিক পরীক্ষায় কোন কোন অংশ থেকে প্রশ্ন আসবে। এখানে অভিজ্ঞতার শিরোনাম দিয়েছে এবং অভিজ্ঞতা নম্বর অর্থাৎ অধ্যায়ের নাম্বার এবং অধ্যায়ের নাম দিয়েছে। অভিজ্ঞতা নং 3 অর্থাৎ 3 অধ্যায়ে আমাদের বিদ্যালয় পত্রিকা, এখান থেকে আমাদেরকে পড়তে হবে 23 থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, এখানে আমাদেরকে পড়তে হবে 39 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে পঞ্চম অধ্যায় বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা, এখানে আমাদেরকে পড়তে হবে 57 পৃষ্ঠা থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে 6 অধ্যায় শিক্ষণের জন্য নেটওয়ার্কিং, এখান থেকে আমাদেরকে পড়তে হবে 76 থেকে 98 পৃষ্ঠা পর্যন্ত। এই গেল ডিজিটাল প্রযুক্তি বইয়ের সিলেবাস। এখন আমরা দেখব যে তোমাদের যে 100 মার্কের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় কোন কোন প্রশ্ন থাকবে, কোন কোন প্রশ্নের সমন্বয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টি, এক কথায় উত্তর থাকবে 10টি, অর্থাৎ এমসিকিউ থাকবে 15টি এবং এক কথায় উত্তর থাকবে 10টি। এখানে আমরা মোট 25 নম্বর পাবো। এরপর রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, মোট থাকবে 20 নম্বর। এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, অর্থাৎ উদ্দীপক থাকবে না, উপরের সিলেবাস যে আমরা দেখলাম সেখান থেকেই আমাদেরকে 5টি প্রশ্ন দিবে এবং 3টির উত্তর দিতে হবে, মোট আমরা 15 নম্বর পাবো। এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে 7টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে, মোট হবে 40 নম্বর। দৃশ্যপট নির্ভর বলতে উদ্দীপক থাকবে, উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন করা হবে, সেই উদ্দীপকের আলোকে আমাদেরকে উত্তরও দিতে হবে। এটাই ছিল তোমাদের ডিজিটাল ও প্রযুক্তি বইয়ের সিলেবাস ও প্রশ্ন কাঠামো।